পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া, নাকি সময় বদলাতে পারে আগাম বুঝে নিয়ে ছক তৈরি করা? রাজনীতির দুনিয়ায় দুটোই অত্যন্ত কার্যকারী প্রশ্ন। প্রথমটা জরুরি, তবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয়টা। পরিস্থিতি এখন হয়তো অন্য কিছু দাবি করতে পারে, কিন্তু সময় বদলের পদধ্বনি যে ভিন্ন গল্প শোনাচ্ছে না, তা কি জোর দিয়ে বলা যাবে? আগামী সময় কি এখন থেকেই নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে? একগুচ্ছ প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে বামেরা, আর সেই প্রশ্নের মধ্যে এসে পড়েছে জোট ভাবনাও। বামেদের কি আবার কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে দেখা যাবে? এই মুহূর্তে একটা ব্যাপার খুব স্পষ্ট বাংলার রাজনৈতিক পরিমণ্ডলে। তৃণমূলের পতন এবং বিজেপির ক্ষমতার কেন্দ্রে উঠে আসায় বিরোধী পরিসরে শূন্যতা তৈরি হয়েছে। যে শূন্যতা ভাঙনের মুখে দাঁড়িয়ে থাকা তৃণমূলের পক্ষে ভরাট করা এই মুহূর্তে মুশকিল। আর তাই বিরোধী দল হিসেবে মাথা তুলে দাঁড়াচ্ছে সিপিআইএম। ঠিক এখানেই তৈরি হচ্ছে একটা নতুন অঙ্ক, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। বামেরা কি আবারও হাত মেলাবে কংগ্রেসের সঙ্গে? বিধানসভা নির্বাচনে দুটো দল একা লড়াই করেছে, তারাই আবার পরিবর্তিত পরিস্থিতিতে এক হয়ে নামতে পারে ময়দানে। পশ্চিমবঙ্গে 294টি আসনে এককভাবে লড়ে কংগ্রেস এবার জয়ী হয়েছে 2টি আসনে। সিপিএম 195টি আসনে প্রার্থী দিয়ে জয় পেয়েছে 1টি আসনে। তাদের সঙ্গী আইএসএফ পেয়েছে 1টি আসন। রাজ্য সরকার বদলের পরেই ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে আগের চেয়ে ভোট বাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম। সরকার পতনের পরে তৃণমূল কংগ্রেস সেখানে নেমে গিয়েছে 4র্থ স্থানে। পরিবর্তিত পরিস্থিতিতে রাজ্যে বিরোধী রাজনীতির পরিসরে জমি শক্ত করতে ফের পরস্পরের হাত ধরা দরকার কিনা, সেই প্রশ্ন কিন্তু উঠে গিয়েছে বাম ও কংগ্রেসের শিবিরে। দুর্বল সংগঠন নিয়ে সমস্ত বিধানসভা আসনে প্রার্থী দিয়ে কাজের কাজ যে বিশেষ কিছু হবে না। দিল্লিতে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে সহ এআইসিসি শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে সেই সওয়াল করেছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। দলের বাকিরা ছিলেন একা লড়ারই পক্ষে। শেষ পর্যন্ত একা লড়ে কংগ্রেস পেয়েছে 2.97% ভোট। পরে ফলতায় কংগ্রেস পেয়েছে 4.8% ভোট। তৃণমূলের প্রভাব কমে যাওয়ার সুযোগে সিপিএমের প্রার্থী শম্ভুনাথ কুর্মী অনেকটাই লাভ ঘরে তুলতে পেরেছেন। এরপরেই জোট প্রশ্নে নতুন করে ভাবনার দাবি জোরালো হয়েছে কংগ্রেসের অন্দরে। বিধানসভা নির্বাচনে প্রার্থী ছিলেন এমন একাধিক নেতারই মত, একা লড়ে রাজ্যের সর্বত্র কংগ্রেসের অস্তিত্ব টের পাওয়ানোর রাজনৈতিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। কিন্তু ভোট শুধু রাজনৈতিক উপস্থিতি জানান দেওয়ার লড়াই নয়, জয় পরাজয় সেখানে বড় প্রশ্ন। উত্তর দিনাজপুর, মালদহ ও মুর্শিদাবাদ বাদে অন্যত্র একা লড়ে 3-4% ভোট পাওয়ার চেয়ে বামেদের সঙ্গে সমঝোতা পুনর্নির্মাণ করে বিজেপির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য বিকল্প গড়ে তোলাই শ্রেয়। রাজ্যে নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের আগেই বাম ও কংগ্রেস নেতৃত্বের ইগো সরিয়ে ফের আলোচনা শুরু করা উচিত বলেই কংগ্রেসের ওই অংশের মত। এই প্রশ্নে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার অবশ্য মিডিয়াকে বলছেন, একা লড়ার সিদ্ধান্ত কারোর একা ছিল না, দলের সর্বস্তরে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছিল। এখন নতুন করে কিছু করতে গেলে দলের মধ্যেই উপযুক্ত মঞ্চে আলোচনা করতে হবে। তবে তাঁরা এখন ফের জোটের কথা তুলছেন। 2021 সালের বিধানসভায় জোট করেও কেন শূন্য হাতে ফিরতে হয়েছিল, সেই প্রশ্নের উত্তর তাঁদের দিতে হবে। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর অবশ্য স্পষ্টই বলছেন, বামেদের সঙ্গে ভয়ঙ্কর ব্যক্তিগত ও রাজনৈতিক লড়াই অতীতে করে এসেছি, তারপরেও রাজনৈতিক বাস্তবতার ভিত্তিতে বামেদের সঙ্গে জোট করেছি। তার ফলে 2016 সালে কংগ্রেস প্রধান বিরোধী দল হয়েছে। তৃণমূলের সরকার বাঁচাতে আরএসএস বিজেপি সেবার তাদের ভোট দিয়ে সাহায্য করেছিল। সিপিএমের সিদ্ধান্তে মাঝে জোট ভেঙেছিল। রাজ্যে 2021 সালে মেরুকরণের ব্যতিক্রমী পরিস্থিতি ছিল, কিন্তু 2024 সালে জোট করেই কংগ্রেস লোকসভায় 1টি আসন পেয়েছে। বেশ কিছু আসনে ভালো লড়াই হয়েছে। তৃণমূলকে হারানোর লক্ষ্যে এবারের বিধানসভায় মানুষ ভোট দিয়েছেন। বিজেপির সরকার আসার পরে উল্টো দিকে বাম ও কংগ্রেসের দিকে আগের চেয়ে বেশি মানুষ আসবেন। সেই সুযোগ কাজে লাগাতে হলে অবিলম্বে বামেদের সঙ্গে সমঝোতা প্রয়োজন। মালদহ ও মুর্শিদাবাদে বাম কংগ্রেস ভোট কাটাকাটির জেরে কিছু আসন যে দুদল জিততে পারেনি, সে কথাও মনে করিয়ে দিচ্ছেন অধীর সহ একাধিক নেতা। সংখ্যালঘু নির্ভরতা থেকে বেরিয়ে বিরোধী হিসেবে গ্রহণযোগ্যতা বাড়াতে কংগ্রেসের সঙ্গ যে প্রয়োজন তা অস্বীকার করছেন না সিপিএমের রাজ্য নেতৃত্বের বড় অংশ।
তবে দলের নিচুতলার বাম কর্মীরা কংগ্রেস একবার হাত ছেড়ে যাওয়ার পরে এখন একা চলারই পক্ষে। দিল্লিতে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকের পরে সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি বলেছেন, পশ্চিমবঙ্গে আমরা নিজেদের সংগঠিত করতে পেরেছি, ফল তার ফল বলছে বামেদের উত্থান হচ্ছে। আমরা আশা করব এই ধারা অব্যাহত থাকবে। রাজ্যের সিপিএমও মনে করছে এখনও অনেক কাজ বাকি। সংগঠনকে অনেক মজবুত করতে হবে, দুর্বলতা চিহ্নিত করতে হবে। রাজ্যের সামগ্রিক নির্বাচনী পর্যালোচনা শেষ হলে জুলাইয়ের শেষে ফের কেন্দ্রীয় কমিটির বৈঠক বসবে। অর্থাৎ যা দাঁড়াচ্ছে তাতে কংগ্রেসের সঙ্গে জোট নয়, ঘর গোছানোই এখন প্রাথমিক লক্ষ্য আলিমুদ্দিনের।